রতন টাটার কাঁধে হাত রাখতে পারেন এই যুবক, আর কারো ক্ষমতা নেই এমন স্পর্ধা দেখানোর। এই যুবকের কাছে রতন টাটা ছোট্ট শিশুর মতো। কিন্তু কে এই যুবক, কিভাবে রতন টাটার ঘনিষ্ঠ হলো সে? দেখুন, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতিদের মধ্যে রতন টাটা একজন, যিনি নিজের কাজের জন্য গোটা বিশ্বব্যাপী পরিচিত। এমন মহান মানুষটির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতেও অনেকে ইতস্তত বোধ করেন। অন্যান্য তাবর তাবর শিল্পপতিরাও রতন টাটাকে সমীহ করে চলেন, কিন্তু এই যুবকটির কাছে রতন টাটা কোনো ব্যাপারই না। এই যুবকটি রতন টাটার কাঁধে হাত রেখে কথা বলেন। রতন টাটা এই যুবকের কাছে একেবারে ছোট্ট শিশুর মতো। রতন টাটার মতন বড়লোক মানুষের কাছে সকলেই পৌঁছতে পারেন না, অথচ এই যুবক অনায়াসে পৌঁছে যান। শিল্পপতি রতন টাটার বডিগার্ডরাও তাকে কিছু বলে না, অথচ শুনলে অবাক হবেন যে এই যুবকের সঙ্গে রতন টাটার রক্তের কোনো সম্পর্ক নেই। এই যুবক রতন টাটার পরিবারের কেউ নন, তবুও রতন টাটার সঙ্গে এই যুবকের ভীষণ মাত্রায় গভীর সম্পর্ক রয়েছে। এই যুবকের নাম শান্তনু নাইডু। এই যুবককে একবার রতন টাটার কাঁধে হাত দিতেও দেখা গিয়েছিল। শান্তনু রতন টাটার নিজস্ব অ্যাসিস্ট্যান্ট। শান্তনু এবং রতন টাটার মধ্যে বয়সের পার্থক্য 58 বছর। রতন টাটার বয়স 85 এবং শান্তনুর বয়স মাত্র 27। শান্তনুকে রতন টাটা এত ভালোবাসেন কেন জানেন? এর উত্তর লুকিয়ে রয়েছে শান্তনুর চরিত্রের মধ্যে। শান্তনু রতন টাটার মতনই একজন পরিশ্রমী এবং দূরদর্শী সম্পন্ন মানুষ। তার মধ্যে কোনো কুড়েমি নেই, জীবনে হোঁচট খেলে কখনোই থেমে যেতে নেই। শান্তনু এই ধারণায় বিশ্বাসী। এই যুবক অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান। শান্তনুর এই সমস্ত গুণাবলী রতন টাটার খুবই পছন্দের, যার ফলে এই যুবকের প্রতি রতন টাটার আলাদাই একটা ভরসা রয়েছে। রতন টাটা নিজেই এই যুবককে ফোন করে তার প্রাইভেট সেক্রেটারি হওয়ার প্রস্তাব রেখেছিলেন। এই যুবক তার নিজস্ব প্রতিভা এবং ভদ্রতা দিয়ে রতন টাটার মন জয় করে নিয়েছেন।